সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনের 10 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো দেখো এটা কি বলে, বলছি কি, কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈহিকভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? নির্বাচিত শিশুটি কি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কি করতে হবে? বের করতে হবে। তো আমরা জানি সম্ভাবনার সূত্রটা কি ছিল? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এটা হচ্ছে কোন ঘটনা ঘটার সম্ভাবনার সূত্র। তার মানে আমরা এই সূত্রে আমাদেরকে বলে দিচ্ছে যে সম্ভাবনা, কোনো কিছুর সম্ভাবনা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা হচ্ছে অনুকূল ফলাফল আর একটা হচ্ছে কি সমগ্র সম্ভাব্য। এখন আমাদেরকে জানতে অনুকূল ফলাফলটা কি। অনুকূল ফলাফল হচ্ছে কোন ঘটনার সপক্ষের ফলাফলকে কি বলে? অনুকূল ফলাফল। আর মোট ফলাফলকে সমগ্র সম্ভাব্য ফলাফল বলে। এখন দেখো এখানে যেটা বলছে, এখানে শিশু, তিন ধরনের শিশুর কথা বলছে, কম ওজনের, স্বাভাবিক ওজনের, বেশি ওজনের। তার মানে এই মোট শিশুটাই হবে কি সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা প্রথমে মোট শিশুটা বাইর করব। তাহলে মোট শিশু, তাহলে এখানে বলছে কম ওজনের কতজন? 155। কত? তারপরে কি স্বাভাবিক ওজনে কত? 386 জন। এরপরে কি বেশি ওজনে কত? এই সবগুলো শিশু কি করে দিতে? শিশুর সংখ্যা যোগ করে দিতে। যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে কি সমগ্র সম্ভাব্য। এটা ধরে নিতে হবে। এবার আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি পাবো? কত আসে? 639। 600 কত? 39। এরপরে দেখো, এবার আমাদের যেটা বাইর করতে হবে, সবসময় প্রশ্ন আমাদেরকে কি বলে সেটা দিকে রাখতে হবে। প্রশ্ন বলছে বেশি ওজনের হওয়ার সম্ভাবনা বাইর করতে হবে। কি বেশি ওজনের হওয়ার কি বাইর করতে হবে? এখানে যেটা বলছে এটা হচ্ছে কি বেশি ওজনের হওয়ার কি বাইর করতে হবে? সম্ভাবনা বের করতে হবে। তার মানে আমাদের বেশি ওজনের যে যতগুলো শিশু আছে সেগুলো হচ্ছে কি অনুকূল ফলাফল। তোমরা দেখো তো এখানে কয়টি শিশু বেশি ওজনের? কয়টি? তাহলে আমরা লিখবো কি শিশুটি বেশি ওজনের হওয়ার অনুকূল ফলাফল। শিশুটি বেশি ওজনের হওয়ার কি অনুকূল, মানে কি কতজন শিশু বেশি ওজনের এখানে দেওয়া আছে। কতজন দেওয়া আছে? 98। কতজন? এটাই হচ্ছে কি শিশুটি বেশি ওজনের হওয়ার অনুকূল। তাহলে আমাদের বাইর করতে হবে কি বেশি ওজনের হওয়ার কি সম্ভাবনা। তাহলে আমরা লিখবো সুতরাং শিশুটি বেশি ওজনের হওয়ার কি বাইর করতে হবে? সম্ভাবনা। সবসময় মনে রাখবে অনুকূল ফলাফলটা নিচের লাইনে লিখবে, তাহলে ডট ডট দিয়ে তাড়াতাড়ি করা যাবে। তাহলে সম্ভাবনার সূত্র কি? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য। তো অনুকূল ফলাফল কত? এই 98 কোথায় বসবে? আর মোট ফলাফল বা এটা হচ্ছে মোট শিশুর সংখ্যাটাই হবে কি এখানে সমগ্র সম্ভাব্য। তো এটা কত? 639। তো এটাই হবে আমাদের কি শিশুটি বেশি ওজন হওয়ার সম্ভাবনা কত? 98/639। সবাই এটা বুঝছো?